ডক্টর সেনগুপ্তকে নিজেই নিজের পরিচয় দিতে হবে সেরকম দিন কিন্তু এখনো আসেনি। ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই দীপা পুজোর জন্য নিজের হাতে স্টেজ সাজাচ্ছে। হঠাৎ সে পা স্লিপ করে মই থেকে পড়ে যায়। এরপর রূপা এবং অবিনাশ তাকে অনেক বকাঝকা করতে থাকে। রূপা বলে, কাদের জন্য করছো তুমি এসব? যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের জন্য? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? দীপা বলে, আমি আমার পরিবারকে বিপদমুক্ত না করা পর্যন্ত মরবো না, তুই চিন্তা করিস না। পরবর্তী সিনে আমাদের লাবণ্যকে দেখানো হয়। সে দীপাকে ফোন করেছিল রুটির ব্যাপারে জানার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত দীপা ফোনটা রিসিভ করে না। তাই সে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করার চেষ্টা করে। তখন সেখানে রুডি চলে আসে। রুডিকে দেখে লাবণ্য ফোনটা রেখেই দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে দীপা ফোনটা রিসিভ করে, কিন্তু কারো কথা শুনতে না পারায় সে চিন্তায় পড়ে যায় যে সেনগুপ্ত বাড়িতে কারো বিপদ হয়েছে কিনা। লাবণ্য চলে যাওয়ার পর রুডি খেয়াল করে ফোনটা ঝুলে রয়েছে। তখন সে ফোনটা তুলে কানে দিয়ে বুঝতে পারে লাবণ্য দীপাকে ফোন করেছিল। তাই সে মনে মনে বলে লাবণ্যকে নজরে রাখতে হবে। পরবর্তী সিনে আমাদের দীপাকে দেখানো হয়। সে পুজো কমিটির কিছু লোকের সাথে কথা বলছিল এবং তাদের বলছিল যে করেই হোক সূর্যকে পুজোয় আসার জন্য রাজি করাতেই হবে। লোকগুলো বলে, আমরা যদি না পারি তখন কি হবে? দীপা একটা পেপার বের করে ওদের দিয়ে দেয় এবং বলে, ওদেরকে বলবেন পোস্টার ছাপানো হয়ে গেছে, সকলে জেনে গেছে সূর্য সেনগুপ্ত এই পুজোর চিফ গেস্ট। পরবর্তী সিনে আমাদের উর্মিকে দেখানো হয়। সে খাবার বানাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে কুন্তলা আসে এবং উর্মিকে বলে চারুকে কাজে লাগানোর জন্য। এই প্রথম সূর্য কারোর প্রতি প্রথম রেসপেক্ট দেখাচ্ছে, তাই চারুর সাথে যদি সূর্যের বিয়ে দিয়ে দেয়া যায় তাহলে সব কিছু তোমার হাতেই থাকবে। উর্মি বলে, এটা কিভাবে সম্ভব? কুন্তলা বলে, এটা তোমাকেই করতে হবে। তুমি এটা করতে পারলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জীবন থেকে লাবণ্যকে চিরদিনের মতো আমি সরিয়ে দেব। এরপর সেখানে চারু চলে আসে এবং উর্মিকে বলে, আমি এর জন্য খাবার বানাবো তার পছন্দ মতো। পরবর্তী সিনে আমাদের খাবার টেবিলে দেখানো হয়। সেখানে সকালে খাবার খেতে বসছিল। সেই সময় চারু সূর্যের জন্য তার স্পেশাল খাবার নিয়ে আসে। এটা দেখে তো সূর্য অনেক খুশি হয়ে যায়, তাই সে হাত ধোয়ার জন্য চলে যায়। অন্যদিকে আড়ালে লুকিয়ে দীপা সব কিছু দেখছিল এবং লাবণ্যর চোখে পড়ে যায়। লাবণ্য মনে মনে বলে, ভালো মাকে সব কিছু জানাতেই হবে। এরপর উর্মি তার শ্বশুরকে বলে, দাদাইয়ের জীবনে এরকম একটা মেয়েকেই তো আমাদের প্রয়োজন ছিল। আমরা যদি দাদাইয়ের সাথে চারুর বিয়ে দেই তাহলে কেমন হয়? এ কথা শুনে জয় তো রেগে যায় এবং বলে, দাদাই তো বিবাহিত। সোনা বলে, কিসের বিবাহিত? ওই মহিলা তো বাবাকে ছেড়ে চলে গেছে। বাবার সাথে চারুর বিয়ে ফাইনাল। এরপর সেখানে সূর্য আসে এবং এই কথা শুনে সোনার উপরে অনেক রাগারাগি করে। সূর্যের বাবা সূর্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য বলে দেয়, আমার স্ত্রী আছে, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। এরপর সেখানে পুজো কমিটির লোকজন চলে আসে এবং সূর্যকে পুজোর চিফ গেস্ট করেছে এই কথাটা তারা বাড়ির সকলকে জানিয়ে দেয়। কিন্তু উর্মি বলে, দাদাইয়ের শরীর ভালো না, ওনাকে যেতে দেওয়া ঠিক হবে না। পুজো কমিটির লোকেরা বলে, আমরা তো পোস্টার ছাপিয়ে ফেলেছি, লোক জানাজানি হয়ে গেছে, উনি যদি না যায় আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। প্রবীর বলে, উর্মি সমস্যা নেই, আমরা ওনাদের চিনি, আর পুজোটা তো আমাদের পাড়াই হচ্ছে। এরপর সূর্য লোকগুলোর হাত থেকে পোস্টারটা নিয়ে নিজের ছবিটা দেখে এবং মনে মনে বলে, অনেকদিন পর নিজের ডক্টর সূর্য সেনগুপ্ত নামটা শুনে ভালো লাগছে। এরপর সূর্য লোকগুলোকে বলে দেয়, আমি যাব প্রধান অতিথি হিসেবে। এরপর প্রবীর বলে, আমরা সকলেই যাব, আপনারা চিন্তা করবেন না। পরবর্তী সিনে আমাদের পুজোর অনুষ্ঠানে দেখানো হয়। সেখানে দীপা, রূপা এবং কৃষ্ণকে বলে, যা প্ল্যান করা হয়েছিল তোমরা সেই মোতাবেক কাজ করবে। এরপর সেখানে সূর্য এবং তার পরিবারের লোকজনেরা চলে আসে। সূর্য এবং সোনা অনুষ্ঠানের জায়গাটা ফুল দিয়ে সাজানো দেখে মনে মনে বলে, এগুলো তো আমার চেনা, এর আগেও আমি এই সাজানো দেখেছি। সোনা মনে মনে বলে, আমাকে বাবার উপরে নজর রাখতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রধান অতিথি হিসেবে সূর্যকে সকলে বরণ করে নিচ্ছে এবং তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। এরপর সূর্য স্টেজে উঠে যায় এবং নিজের ভুলে যাওয়ার ব্যাপারে সকলকে বলতে থাকে। ঠিক সেই সময় আড়াল থেকে দীপা অ্যানাউন্স করতে থাকে সূর্যের অতীতের কিছু ঘটনা। সেখানে সূর্য আগে অনেক দরিদ্র মানুষের সহযোগিতা করেছিল, অনেক রোগীর প্রাণ বাঁচিয়েছিল। এরপর একে একে সব রোগীরা সূর্যকে ধন্যবাদ জানাতে থাকে এবং তার প্রশংসা করতে থাকে। হঠাৎ এই অ্যানাউন্সমেন্টগুলো শুনে সূর্য উত্তেজিত হয়ে যায় এবং দীপাকে খুঁজতে যাওয়ার জন্য স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময়
জয় তাকে আটকে দেয় এবং বলে, তুই এখানেই থাক, আমি খুঁজে দেখছি। অন্যদিকে কুন্তলা রুডিকে বলে, এই কণ্ঠটা দীপার, যে করেই হোক ওকে খুঁজে বের করো। শেষ সিনে আমরা দেখতে পাই জয় এবং দীপা আড়ালে কথা বলছিল। দীপা জয়কে বলে, যে করেই হোক ডাক্তারবাবুকে এখান থেকে আমায় নিয়ে যেতে হবে, তুমি খেয়াল রেখো কুন্তলা যাতে কিছু না করতে পারে। জয় এবং দীপা যখন কথা বলছিল আড়ালে, তখন রুডি জয়কে দেখতে পায়। মনে মনে বলে, ও কার সাথে কথা বলছে আড়ালে। এরপর জয় আসলে রুডি জিজ্ঞেস করে, তুমি ওখানে কার সাথে কথা বলছিলে? জয় বলে, আমি পাড়ার লোকের সাথে কথা বলছিলাম। আপনি অতিথি হিসেবে এসেছেন, কিছুদিন থাকুন, খান, এনজয় করুন, আর এসবের মধ্যে আসবেন না। জয়ের মুখে এই কথা শুনে তো রুডি রেগে যায়। অন্যদিকে দীপা চিন্তায় পড়ে যায়, সে সূর্যকে কী করে এখান থেকে নিয়ে যাবে, কারণ সূর্যের সামনে সোনা, উর্মি, চারু সকলেই ছিল।